আলহামদু থেকে শুরু করি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত আল্লাহর তারিফ। কার তারিফ? আল্লাহর। তো দরখাস্ত লিখিবার আগে প্রিন্সিপালের কাছে, ডাইরেক্টরের কাছে উপাধি দিতে হয় না হয়? মাননীয় অধ্যক্ষ মহোদয় অমুক চমুক এই সেই সব দিতে হয় না হয়? হ্যাঁ, এগুলো দেওয়া ছাড়া যদি হয় অধ্যক্ষ সাহেব আমাকে তেমন হবে নি, আগে অ্যাড্রেস করি উপাধি টুপাধি দিয়ে রেখি সসম্মানে যথাযোগ্য সম্মান পূর্বক এই যোগ্য সবগুলো। আমরা আল্লাহর কাছে যখন দোয়া দরখাস্ত করি, আল্লাহ শিখাই দিলেন হাতে দরখাস্ত করিবার আগে এইভাবে আল্লাহর তারিফ করিবে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে দোয়া শিখাই দিলেন, নামাজের ভিতরেও দোয়া, নামাজের শেষও কি সালাম ফিরাবের আগে দোয়া আছে না নাই? দোয়াই মাসুরা আছে না? নামাজের বাফরও দোয়া আছে না? আসেনি? কিন্তু সূরা ফাতিহার যে দোয়া হাত উঠানো আছে, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফরার সময় আমরা কি নামাজের ভিতরে লেগে হাত তোলো না? তারপর দোয়া মাসুরা ফজরের করতে শেষ হতে দরুদ শরীফের ফরজ দিয়ে হাত তোলো না? হাত তুলিবে তো হন্য হাত নওয়াজর ফরজ ইবে আছে ইবে আর বড় দইলে হাত তোলন হঠাৎ আছে, হাত তোলনি আছে আর হঠাৎ কি নাই আর তোলানি ফাহরাত যুক্ত সময় যে দোয়া পড়ো না না পড়ো বাথরুমত পড়ে না, আরে কি হাত তোলানি আছে না? এটা হাত তোলানি নাই। ব্যাগ দোয়া খোলো কিনো, হাত তোলানি নাই। হাত তোলানোর হঠাৎ দোয়া আছে, আছে না নাই? আছে। উইটারে মনে করি কি দে হয়তো দোয়ার ভিতরে তো হাত তোলানি নাই, নওয়াজের ফরও কি নেই, হাত তোলানি নাই। এবার ফেহনাত দোয়ার মতো মনে করি কি জোরে ভরে নাউযুবিল্লাহ এই মতো করি করি তো তারা বরবাদ দিই। আদ-দুআ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ সালাহুল মুমিন, ইমানদারের অস্ত্র হলো দোয়া। আমরা অস্ত্র হিসেবে দাও, ছুরি, তরবারি, রিভলভার, বন্দুক, কামান, অ্যাটম বোম, এই বোম সেই বোম এগুলো আমরা বানাই, এটা আমাদের বানানো অস্ত্র। আর আল্লাহ ইমানদারের জন্য বানিয়ে দিয়েছেন দোয়া। আল্লাহ কোরআনে পাকে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। একথা তো বলে নাই তোমরা নামাজ পড়ো আমি নামাজ কবুল করব, রোজা রাখো আমি রোজা কবুল করব, হজ করো, যাকাত দাও, ইবাদত বন্দেগী করো আমি কবুল করব। কোন জায়গায় আল্লাহ ওয়াদা দেয় নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন কিসের মধ্যে? দোয়ার মধ্যে। এই দোয়াই হলো আমাদের মূল হাতিয়ার, দোয়াই হলো আমাদের সবকিছু। ইমানদারেরা দোয়া করতে থাকবে, আল্লাহ ইমানদারের দোয়াকে অস্ত্র বানাইয়া বাতিলদের উপর, সেটাকে শয়তানের উপর, বাতিলের উপর, বিভক্তের উপর, বানা উঠের উপর অস্ত্র চালাই দিবে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, মুসলমান কম ৩১৩ জন, অস্ত্র কয়েকটা, তরবারি টরবারি পুরানা। তার বিপক্ষে মুশরিক কুরাইশ ১০০০, আর আধুনিক সেই জমানার আধুনিক অস্ত্র সিরিয়া থেকে নিয়েছে, দাঁড়াইছে। এদিকে মুশরিক, ওদিকে সাহাবায়ে কেরাম ৩১৩ জন। যুদ্ধ করার আগে আমার নবী কি করেছেন? দোয়া করেছেন, আল্লাহ একটা ছোট্ট দল নিয়ে ময়দানে হাজির হলাম, আজকে এই ইসলামের প্রথম যুদ্ধ, এই দলকে তুমি দোয়াযুক্ত করো, তুমি আমাকে ওয়াদা দিয়েছো যে আমাকে সাহায্য করবে। এখন সাহায্যের সময় এসে গেছে। এই ছোট্ট দল যদি পরাজয় হয় কিয়ামত পর্যন্ত জমিনে তোমার জন্য আর কোন সিজদা ইবাদত চলবে না। এভাবে হুজুরে কি করলেন? দোয়া করলেন। দোয়া করতে করতে হুজুরের হাত মোবারক উপরের দিকে উঠে যাচ্ছে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা ছিলেন। দোয়ার যখন ফয়ুজাত আসমান থেকে নাযিল হইতেছে তখন সিদ্দিক আকবরের কলবের মধ্যে দোয়ার ফয়ুজাত সেটা বরদাস্তের বাইরে গেছে। বলতেন সিদ্দিক আকবর, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, বাস 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 ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। আর হুজুরের বগল শরীফ থেকে নূর বের হয়েছে দোয়া করার সময়। দোয়া করার শেষ করার পর দোয়া তো আমার নবীর দোয়া তো এমন কবুল, আমার নবীর দোয়াকে কবুল। আমাদের দোয়া কবুল হওয়া না হওয়াটা আল্লাহর ব্যাপার, কিন্তু কবুল হবে বলি সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমার নবীর দোয়া কবুল, এটার উপর আমাদেরকে কি আনতে হবে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। আমার নবীর দোয়া কেমন কবুল? আমার নবীর জুবানে পাক দিয়ে যা কিছু বের হয় আল্লাহর দরবারের মধ্যে সেটা সাথে সাথে হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দোয়া করতে দেরি নেই, কবুল হতে দেরি নেই, কবুলিয়তের তাসির আসর নাযিল হতে দেরি নেই, হাত মুবারক উঠাইতে দেরি নেই, বৃষ্টি সাথে সাথে নামছে। এই হলো দোয়া। তো সুতরাং আমাদেরকে হুজুরে উস্তর দিয়েছেন, আর দোয়াও সালাহুল মুমিনিন, ইমানদারের হাতিয়ার কি? দোয়া। এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর দরবারে কি করব? দোয়া করব। নামাজের ভিতরেও করব, নামাজের বাইরেও করব। নামাজের ভিতরে আমরা দোয়া করি না না করি? নামাজ তো আরম্ভ করি দোয়া সূরা দি। সূরা ফাতিহার নাম কি? সূরাতুদ দোয়া। দোয়ার কি? সূরা। আমাদের নামাজ আরম্ভ হয়েছে দোয়া সূরা দি। দোয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আর কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো দোয়া। সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইতে দাল্লিন পর্যন্ত কি? দোয়া। এর আগে আলহামদু থেকে শুরু করি মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আল্লাহর তারিফ। কার তারিফ? আল্লাহর। তো দরখাস্ত লিখিবার আগে প্রিন্সিপালের কাছে, ডাইরেক্টরের কাছে উপাধি দিতে হয় না না হয়? মাননীয় অধ্যক্ষ মহোদয় অমুক চমুক এই সেই সব দিতে হয় না না হয়? হ্যাঁ, এগুলো দেওয়া ছাড়া যদি হয় অধ্যক্ষ সাহেব আমাকে তেমন হবে নি, আগে অ্যাড্রেস করি উপাধি টুপাধি দিয়ে রেখি সসম্মানে যথাযোগ্য সম্মান পূর্বক এই ব্যক্তি সবগুলো। আমরা আল্লাহর কাছে যখন দোয়া দরখাস্ত করি আল্লাহ শিখাই দিলেন এত দরখাস্ত করিবার আগে এইভাবে আল্লাহর তারিফ করিবে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে দোয়া শিখাই দিলেন। নামাজের ভিতরেও দোয়া, নামাজের শেষেও কি? সালাম ফিরাবার আগে দোয়া আছে না নাই? দোয়ায়ে মাসুরা আছে না? নামাজের বাফরও দোয়া আছে না? আসেনি? কিন্তু সূরা ফাতিহার যে দোয়া হাত উঠানো আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফরার সময় আমরা কি নামাজের ভিতরে লেগে হাত তোলো না? তারপর দোয়া মাসুরা প্রত্যেক করতে শেষ হতে দরুদ শরীফের ফরদিয়ার হাত তোলো না? হাত তুলিবে তো হন্য হাত। নওয়াজর ফরজিবে আছে আর বড় ডলে হাত তোলন, হঠাৎ আছে হাত তোলনি আছে আর হঠাৎ কি নাই আর তোলানি। ফেহরাত যুক্ত সময় যে দোয়া পড়ো না না পড়ো, বাথরুমত পড়ে না, আর কি হাত তোলানি আছে না? এটা হাত তোলানি নাই। ব্যাগ দোয়া করো কিন, হাত তোলানি নাই। হাত তোলানোর হঠাৎ দোয়া আছে, আছে না নাই? আছে। উইতারে মনে করি দে হদে দোয়ার ভিতরে তো হাত তোলানি নাই, নওয়াজের পরও কি নেই, হাত তোলানি নাই। ইবে ফেহনাত দোয়ার মতো মনে করি জোরে ভরে নাউজুবিল্লাহ।
এই মত করি করি তো তারা বরবাদ দিই বুঝছো দেশেনি তকবীর নামাজের তকবীর হতে সময় শুরু দিয়ে আর তুলি না তুলি ও তোলে না তুলি তো রুকু যাতে সময় তার তুলি নে সৈদে যাতে সময় তার তুলি নে এই হলো তো তকবীর তো ব্যাগ তকবীর কে হাত উঠারি আছে না ইয়ো ব্যাগ দোয়া মানে কি নাই আর তোলানি নাই আর তোলানি খরটা কি আছে দোয়া আছে এনে আরা দোয়া করি না করি তো দোয়া করতে এখন আর তুললেন নাকি আল্লাহরে এনে তুলন ছাড়া হদি তুলিয়ে দোয়া করেন মানে কি আল্লাহর হাতে কিছু কি করন বিজ্ঞাসন কিসন আর বিজ্ঞা চাই না চাই এখন ভিক্ষুক ভিক্ষা সাহেবের লাই ইক্কেত করে রাখি এই আর ঠিয়া দো ঠিয়া দো অমুক দো চমুক দো ইক্কেত করে রাখি খনিকে ঠিয়া দিব না দৌড়ো ফোরে রে গেরেবিডি কে হক টিয়া দিবার জাগান মিজু সোয়ার মারিব না মারিব না আর তুলিয়ে একবারে কি গরম মারিব নরময় দম পড়ব নরময় রে তার তুলিবে ইটা একটা জায়গা 10 টাকা দিবে না দিব পরের অবস্থা চাই তো আল্লাহর কাছে আরাতে দোয়া করে দেব নরম ধরময় রে কি করি রে আর তুলিয়ে রে আর খল্লা করে তুলিবে ইক্কেত করে তুলিবে না বহুজন তো দেখা বেলা ইক্কেত করে তোলা আর বহুজন ইক্কেত কেত করে ফসালে কিচ্ছু নবী দোয়া করে বলতে হইলে আর সিনা বরাবর কিবির আবার আর ইক্কেত করি কি করি ইক্কেত করি এই দাঁড়াই জিল্লা হারিলে করে সাহেব আজিয়ে শূন্য সমর্থন ইন শিখিয়ে যাও বর্তমান ওয়াইজল তিনদের হুকুত হাকুত হতন জিকির আজকার সুলটুল লারি হমকু তমকু করি রে নাচা টাচা গান টান কিছু গাই রে আতাই তো কিছু না টিয়া মশলা মশলি বয়ান নাই এতিয়ার আর বুড়া বুড়ি হলে মশলা মশলি জানি দে সেরে মশা বুঝুরে কি হইতো মশলা হইতো না নহইতো বুড়া বুড়ি হলে তো মশলা ইন মুখস্থ হয় না আজকের উজুর হলে ইন হন না উজুর হলে কিতাবি ইন ফরিতে হইতো না লাইনে ফরিতে হইতো না কোরআন শরীফ আর আইনিতে বাদে ফত্য বুল ফরে ফত্য কি বুলিনি না না আনিয়ে ওনারে সৌদাহন এরিয়া করা মানে কোরআন শরীফ আর এখন কোরআন শরীফ খড়ে তাইবে তো হড়ৌয়া চীনা তাইবে তো কোরআন শরীফ দাহাবে তো জোর হলে মশলা নহয় এখন একখান মশলা হইলে গুনা মাফ হয়ে যাবে কি হয়ে যাবে একখান ফেকের মশলা হয়ে যদি সাইরে আলোচনা করে যদি ঘুম যাই তো ঘুম যায় সারা রাত নহলে বাদত উত্তম ওনারা মানুষ মারা গেলে খবরস্থানত দফন করানোর পর কেন করো তেরসারের মাংস আবুতরে শিখে দিয়ে হয়তো একখান মশলা ফসর করিবে খবরস্থান মধ্যে কি করিবে একখান মশলা ফসর করিবে হুজুর ফরজ খোয়ান তার জন্য হবে খোয়ান চারিখান খোয়ান হইব এলে মশলা ফসর করিবে খবরস্থানত এই মশলা আইবে জবাবত দ্বারাই খবরস্থানের আজাব তাহলে ব্যক্তির মাফ হয়ে যাবে ওনারাই করো না এখন গিয়ে হুজুর হলে না তিন সাড়ে মশা হুজুর হইতো তাহলে আজ যেহেতু মশলা এসে গে যাবি খবরস্থানত দমন করানোর পরে কি হইবে একখান কে হইবে হুজুর ফরজ কোন ফুজল লেবে নওয়াজের ফরজ কোন ফুজল লেবে হবে দেরি বাইরে ভিতরে তারওয়ান এলে হইবে কেন খবর আজাব কি যাবে রাতিয়া বই এর গপ গুজারি নগরী এর একখান ফেকার মশলা হই রাতিয়া কি হয়ে যাবে গুম যাবে মশলা মশলের বই রাখিবে কিতাব রাখিবে আর জামিয়াতুন বাইরে যাইন এই সাইরে রাতিয়া গুম যাবে কই সারা রাত নফলে বাদত উত্তন আর কিতাবি বেড়াইলে শয়তান কিনারে নোয়াইব আজ মশলা জানি রাখবে বৌদ্ধরে তো শব্দ তো সয়না নয় হয় না স্বপ্ন দূর করিবে বলি ডাকতি ফেকার কিতাব রাখিবা মশলা মশলির কিতাব রাখিবা কিতাবি বেতাইলে শয়তান কিতাবি বেতরে তোর খাজাইর আর স্বপ্ন দূর করে দিত না হুজুর ফরজ সুবহানাল্লাহ আলোচনা করিবা
আর কি করিবে গরজ জাতীয় সমাজ কি করিবে আজিয়া কনফারেন্স এসু কি কি লই যেতে লাগু সিন্নের ফুলটা না কবরকর ফুলটা আজি এগারো যাই রে কি করিবে প্রথমে যাই রে গর দুপ্ত সমত আল্লাহর প্যারা নবীরে সালাম দিবে আরে সালাম দিবে আল্লাহর প্যারা নবীরে সালাম দিবে আজি আর সুন্নি সম্মেলনের মশলা ইবা সারা জীবন উল্লাই গরমে যে জাতের দুপ্ত সমত খারে সালাম দিবে তারপর গর্বওয়ালা যারা আছে বউ ফুয়া নাতি ফতে আন্ডা বাচ্চা তারারও সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত আগে দিয়ে ডুবত সমত কি দিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ইবে হন্নে হলে দুধ হইলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত খেয়াল থাকবে না আগে আল্লাহর প্যারা নবীর সালাম দিবে তারপর ঘর যারা আছে তারারে কি দিবে ঘরের ভিতরে শান্তি পৌঁছিব ঘরের ভিতরে বউ জামাই ঝগড়া চলেন না বাপে ভূতে ঝগড়া চলেন না এর ভিতরে কেরেঙ্গা চলেন না অভাব চলেন না অশান্তি চলেন না বিয়ারাম আছে না আমলি বিয়া গরিবে আজি হইতে ঘরের ভিতর তো অশান্তি দূরে যাবি क्या আল্লাহর হাবিবে পাকের সাথ করার তোমারা ঘর ডুবতো সমত তোমারা ঘরের মধ্যে তোমারা নবীরে কি দিবে সালাম দিবে क्या ফাইন্না রূহান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম আল্লাহর হাবিবে পাকের নূরানি রূহে মুবারক আশেকে রাসূলুল্লাহর ঘরের মধ্যে মজুদ থাকে তো যেটা সুন্নি থাকিব আশেকে রাসূল থাকিব অবশ্যই আর নবী এখানে হাজির क्या আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন আল মারউ মা মান আহাব্বা যে যারে মহব্বত করে এই বেরওয়ারে তো সুন্নি আলোর ঘরের ভিতরে যদি নবীরে মহব্বত করে দরুদ শরীফ পড়ে তার নবী সুন্নির ঘরত মওজুদ থাকবে না না থাকবে এই আকীদা লইরে ঘরের মধ্যে কি করিবে সালাম দিয়ে রে ঢুকিবে আর ঘরওয়ালা যারা আছে তারারও কি দিবে সালাম দিবে সালামি বেগবা ইবাদত সালামি বে জিকির এক সালামের জিকিরের দ্বারা আল্লাহর রহমত কি হয় নাজেল হয় তো ঘরের ভিতরে আর অশান্তি থাকবে না তা দিয়ে সুন্নি সম্মেলনের এই সবক মশলা ঘরের ডুবতে হারে সালাম দিবে তারপর হারে দিবে ঘরওয়ালারে দ্বিতীয় নম্বর সবক মসজিদের ডুবতে সময় দোয়া পড়ো না দোয়ার আগে দরুদ শরীফ পড়িও না না পড়ে এতদিন দোয়া ফরগুদে দোয়াইন আসমানের লটকি রই আল্লাহ উজু না যাই কিল্লাই হাদিস শরীফ আছে দেখে যে কোনো দোয়া করিবার আগে অথবা পরে আল্লাহর প্যারা নবীর কি ফরম করিব দরুদ শরীফ নফলি না আসমানের মধ্যে কি থাকে তো মসজিদের ডুবতে সময় দোয়া দেব এরকম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা তারপরে ডুব বাইরেতে সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা এই যে দোয়া ফরগু কবুল না হয় এর আগে কি ফরম পড়িব ডাইরেক্ট হাদিস ওদের মসজিদের ঢুকতে সময় তোমরা দরুদ শরীফ পড়িবে তারপর দোয়াবে পড়িবে বাইরে তো সময় তো দরুদ শরীফ পড়িবে তোমরা মসজিদে লাগাইও না বাদ দিয়ে দোয়াবে লাগাই দরুদ শরীফ লাগাইও না দরুদ শরীফ বাইরে লাগাইনি এই দাও তাহারে দরুদ শরীফ বাদ দি ঢুকিবে দরুদ শরীফ পড়তে তারপর দোয়া বাইরে যাও দিবে মসজিদ তাহলে তো আজ ঈদ মিলাদুন নবীর মাহফিলে তুমি খান ফাইলে মসজিদে লেখান আর কান খেয়াল লাই গরল লাই এই নদী বহুত বড় তাবাররুক এই ধারণ করে রাখবে আমল করে রাখিবে তারপর দেবে তে নিজের তকদির কুলে গিয়ে গই কেউ গিয়ে গই তকদির কুলে গিয়ে গই হার হনসমত খোদায় দয়া করে কিয়রুত ইন আল্লাহ দয়ারুত আল্লাহু ইয়াখতাসু বিরহমাতি মান ইয়াশা
কোন সময় আল্লাহ হারে কবুল করে খোয়ানো যায় ইন আমল করিবা অলি আল্লাহর দামন ধরে থাকিবে সাইসা সিরকুটের দামন ধরে থাকিবে ওলাদ রসুলের মহব্বত লইরে থাকিবে হক করো তাকিবে হক হতা উনিবে আজে বাজে হতা নুনিবে আর ওয়াজ উনতে গেলে বালা বালা উজুর হলো রে ফোসা মাছ খাইবে না নাকি তাজা মাছ খাও বাজারে যাই রে কিস ফোসা মাছ হইলে লো না খো না ইয়া বাজি মার্কেটও তৈরি ফোসা হতা নো নিবে বালা হতা উনিবে তো বালা হতা উনতে গেলে এলমলা আলেম ন লাইবু লাইবু না ন লাইবু এলমলা আলেম তুম এলমি হতা উনিবে এ বড় দল্লে উজুর হল আছে বাজি আতাই তুই সাইলিয়া রে কিছু পাওয়া যাইতো না দাম্মলিও চিনো না দাম্মলিও এতর মোটা কিন্তু রস কি নাই বহুত এলিয়া আছে বড় একবার উজুর বনিয়া বাবাজি সিভিলে একখান মশলাও নাই বুঝছো না চাইছি জানিবে জামিয়া আমাদের সুন্নিয়ত আলেমের ফ্যাক্টরি এত নজর কেবলা কে আলেম বাইর করে না বরের সচ্চা আলেম তৈয়ার করো পশ্চিম পাকিস্তান তো বড় বড় গিয়েও লাগছিল পাকিস্তান অনার পরে বড় বড় শিল্পপতি হলে সিনেন আমি যুগ মিলেন আমি এসিনে বাড়ি পশ্চিম পাকিস্তান গুল আহমদর বাড়ি হঠাৎ হাফিজ যুগ মিল ব্যাগুল হতো সে ইতার আইরা আরে কি দিয়ে ফ্যাক্টরি দিয়ে না নদে একই পশ্চিম পাকিস্তানে তো সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ আসে ইবে এলমন ফ্যাক্টরি দিয়ে কের ফ্যাক্টরি দিয়ে দেয় উত্তরে দিয়ে দেয় জুট মিল ফেডার ফ্যাক্টরি কিয়ার ফ্যাক্টরি আর সিরিকুটি রহমতুল্লাহ আইরে কিয়ার ফ্যাক্টরি দিয়ে কলবার পিছিয়ে এলম দেবে এলমের কলবার ফ্যাক্টরি দিয়ে এলমের উবে তো যাইবে কই খবর কত খবর হলে জন ফরিব তো সুতরাং বের দরিয়ারে তাই না আল্লাহ কবুল করে আমি একবার সূরা ফাতিহা তিনবার না খাইবার বিসমিল্লাহ সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم फरियाद दरस्तुजीब नहीं मौला मेरे फरियाद सुन मुश्किल कुशा हाजत रवा मौला मेरे फरियाद सुन मकसूद तन मतलूब जा माकूम है तो सारा जहां मुश्किल कुशा या आजिज़ी मौला मेरे फरियाद सुन या अल्लाह गोसे कमिटी बांग्लादेश कुरान मंजिल यूनुस शाखार पक्ष থেকে আজকের আল্লাহ ঈদে মিলাদুন নবী ইসলাম ফাতিহা আউযদম এবং গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল কনফারেন্স কবুল করে আল্লাহ আজকের এই কনফারেন্সের মধ্যে যারা যা আয়োজন করেছেন সবার আয়োজনকে কবুল করুন আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যারা এসেছেন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো रहमतुल लिल आलमीনের ফয়েজ रहमतुल लिल आलमीনের রহমতের ফয়েজ দান করো গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু গৌসিয়তের ফয়েজ বরকত নসিব করো আমাদের মধ্যে যারা অশান্তিতে আছে শান্তি দান করো আমাদের মধ্যে যারা ফোড়া কুফাল আছে মন্দ কুফাল ভাগ্যের কুফালে পরিণত করো গৌসুল আজমের দরবারের মধ্যে আল্লাহ স্বর্গিয়েছে তার নসিব খুলে গিয়েছে আল্লাহ ইয়া আল্লাহ আমরা এখানে অনেক গুনাহগার এসেছি আল্লাহ গৌস পাকের উসিলায় আমাদের নসিব খুলি দাও আল্লাহ বানাওটির থেকে আমাদেরকে আল্লাহ কি করো বাঁচি থাকিবার তৌফিক দান করো সত্য কথা বলার তৌফিক দান করো যে গৌস পাকের সত্য বলার দ্বারা দাহাতের গ্রুপকে কি করেছেন তওবা করাইয়া তাদেরকে বেলায়েত দান করেছেন গৌস পাক লেখাপড়া করার জন্য যাচ্ছেন এমত অবস্থা একটা সত্য কথা বলেছে এই সত্য কথা বলার দ্বারা তাদের কলবের ভিতরে এমন তাসির হয়েছে তারা সবাই কান্নাকাটি করে গৌস পাকের হাতে অথচ ছাত্র ওনার হাতে তওবা করেছেন তওবা করার সাথে সাথে আল্লাহ তাদের উপর দয়া করে তাদেরকে সবাইকে ওলি বানাই দিলেন এমন গৌসুল আজম আল্লাহ যে গৌসুল আজম ছাত্র অবস্থা তওবা করেছে ডাকাতের দলকে তাদেরকে ওলি বানাই দিয়েছে আল্লাহ
এমন গৌসুল আজমের মাহফিলে আমরা গুনাহগার হাজির হয়েছি, আমাদের নসিব খুলি দাও ইয়া আল্লাহ। বানাবটির থেকে বাঁচিবার তৌফিক দান করো আল্লাহ। আরা বর্তমান মুসলমান, আকসর মুসলমান বানাউটির মধ্যে চলে গেছে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের কলব মজবুত করে দাও, মুসলমানের মধ্যে তফরকা দূর করে দাও, মুসলমানের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ দান করো। বিশ্বের মজলুম মুসলমানকে তুমি রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানকে তুমি দয়া করো, মেহেরবানি আল্লাহ। জালেম ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তারা অস্ত্র দিয়ে আল্লাহ মুসলমানের উপর মারতেছে, আশেপাশে মুসলমান রাষ্ট্র আল্লাহ তাকিয়ে রয়েছে। এই মুসলমানদেরকে আল্লাহ তুমি দ্বন্দ্ব দিয়ে তারা বিলাসিতার মধ্যে আছে। তারা এই ইসরায়েলিদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তারা ফিলিস্তিনের প্রতি নজর দিচ্ছে না আল্লাহ। ইয়া আল্লাহ, ফিলিস্তিনিদের উপর তুমি দয়া করো, হার কিসিমের আল্লাহ বলা মুসিবত দফা করো। আমাদের দেশের উপর তুমি দয়া মেহেরবানি করো। জালেমেরা অনেক চেষ্টা করিতেছে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য আল্লাহ। অশান্তির থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। যাদের দ্বারা আমাদের সুন্নিদের, ওলিদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে, তাদেরকে আল্লাহ রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দান করো। ওলিদের খেদমত হবে, তরিকতের খেদমত হবে, সুন্নিদের খেদমত হবে আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের মাধ্যমে আল্লাহ আমাদের দেশ পরিচালনা করো আল্লাহ। জালেমদেরকে আল্লাহ এখানে আসার তক দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মুসলমান ভাইদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। গৌজিয়া কমিটির ভাইদেরকে আল্লাহ খেদমতকে কবুল করো। রাসপানি জমিনে বলা মুসিবত দফা করো আল্লাহ। লেখাপড়া যারা বিমার আছেন সেবা দান করো, যারা প্রবাসে আছে তাদেরকে আল্লাহ ভালো মতে জানমাল হেফাজত করো। যারা এখানে চাকরি করতেছেন বরকত নসিব করো। যাদের মেয়েরা বিবাহ রুজমুক্ত হয়েছে বিবাহের ব্যবস্থা করো। যাদের চাকরি নেই চাকরি মিলাই দাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো। ছাত্রদের লেখাপড়ার উন্নতি দান করো। পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করো। মা বোনদের মধ্যে যারা ঘরে আছে তাদেরকে আল্লাহ তুমি শান্তি দান করো। ঘরে ঘরে অশান্তি দূর করে দাও ইয়া আল্লাহ। গৌসুল আজমের তরিকার উপর থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করো। বন্ড থেকে আমাদেরকে বাঁচিবার তৌফিক দান করো। বানাউটি থেকে বাঁচিবার তৌফিক দান করো। রব্বানা হাসিন আকবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর